দাজ্জাল বলছে তোমরা আমাকে জুগার জন্নার সম্পর্কে বলো। তারা বললেন জুগার জন্নার কি সম্পর্কে জানতে চান? কই সেখানকার পানি সম্পর্কে জানতে চাই। তামিমদারি বললেন সেখানে প্রচুর পানি আছে। দাজ্জাল বললেন অচিরেই সেই ঝর্ণাকে আল্লাহ বন্ধ করে দিবে। জুগার জন্নার থেকে 1 কিঞ্চিত পরিমাণ পানি আর কেউ খাইতে পারবে না। লোকেরা সেখানকার পানি দিয়ে যে চাষাবাদ করছেন ওই চাষাবাদ বন্ধ হয়ে যাবে, সেই জন্না বন্ধ হয়ে যাবে, বহাইরাতুত তাবারিয়ার পানি বন্ধ হয়ে যাবে। বাইসান এলাকার খেজুর বাগানগুলা জনশূন্য হয়ে যাবে, ফলহীন হয়ে যাবে, গৃহগুলা দাঁড়িয়ে থাকবে কিন্তু কোনো ফল তোমরা পাবা না। অচিরেই সেই দিন আসবে। এবার শোনো, আমি তোমাদের থেকে আরেকটা জিনিস জানবো, আরেকটা জিনিস সম্পর্কে প্রশ্ন করব। সেই জিনিসটা হচ্ছে যে তোমরা আমাকে নবী আখিরুজ জামান নবী আলমী সম্পর্কে একটু জানিয়ে দাও। তখন তামিমদারি বলে ওই নবী এসেছে, অলরেডি তিনি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অলরেডি সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। দাজ্জাল বলে লোকেরা কি তার সাথে যুদ্ধ করছে নাকি? হাইরে হাইরে, কে বিজয় লাভ করছে বলো? কই নবী বিজয় করছে, নবীর হাতে বিজয় পতাকা, নবীজি বিজয় লাভ করেছেন। কই মানুষগুলা মূর্খ, জানে না, তাদের উচিত ছিল নবীকে মেনে নেয়া। সুবহানাল্লাহ। দাজ্জাল পর্যন্ত বলছেন তাদের উচিত ছিল কি? নবীকে মেনে নেয়া। এবার শোনো, আমি হচ্ছি দাজ্জাল, আমি মসিহুদ দাজ্জাল। অচিরেই আল্লাহ আমাকে বের করে দিবেন, অচিরেই আমার এই শিকল আল্লাহ মুক্ত করে দিবেন। আমি দুনিয়াতে যাব, 40 দিন থাকবো। রাসূলুল্লাহ বলেছেন যে দাজ্জাল দুনিয়াতে আসবে 40 দিন হায়াত নিয়ে। সেই দাজ্জাল 40 দিনে গোটা কায়নাত সফর করবে। শিমাল থেকে জনব, মাশরিক থেকে মাগরিব। দাজ্জালের গতি সম্পর্কে আল্লাহর নবী মেঘের গতিকে জানিয়ে দিয়েছেন। কয় মেঘের গতির মতো দাজ্জালের গতি হবে। বাতাস যেমন মেঘের গতিকে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত গতিতে নিয়ে যায়, দাজ্জালও এক জায়গা থেকে সেইভাবে আরেক জায়গায় দ্রুত গতিতে ছুটে যাবে। কয় সেই দাজ্জাল 40 দিনে গোটা দুনিয়ার মধ্যে সাইর করবে, বিচরণ করবে। ও মুসলমান, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে 40 দিনে সেই দাজ্জাল যে দুনিয়ায় ভ্রমণ করবে, সেই দুনিয়াতে প্রথম দিনটা হবে 1 বছরের সমপরিমাণ লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমপরিমাণ লম্বা, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহ সমপরিমাণ লম্বা, বাকি 37 দিন আগের মতোই। অর্থাৎ একদিনের মতো, এগুলো আর কম বেশি হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অনেক সাহাবী আল্লাহর নবীর থেকে কিয়ামতের ব্যাপারে হাদিস জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন। রাহমাতুল লিল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী মুসলিমের বরাতে অসংখ্য কিয়ামতের আলামতের কথা আমরা শুনতে পেরেছি, যে প্রত্যেকটা আলামত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার নূরানী জবান থেকে আমাদেরকে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলামত রাসূল বলেছেন। ও মুসলমান, দয়াল নবী বলে কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামতের আর বেশি দেরি নাই। রাসূল কিয়ামতের আলোচনা যখন করতেন, এমন ভাবে তিনি কিয়ামতের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা রাখতেন মনে হয় কিয়ামত চলে আসতেছে। কিয়ামত তার মানে এইভাবে বলতেন, অথচ আমাদের কোনো খবরই নাই। আমাদের কি কিয়ামতের কথা স্মরণ আছে? আল্লাহর কোরআন বলছে সেদিন কিয়ামত যখন শুরু হবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ কিয়ামতের শুরুতে পৃথিবীকে এমন ভাবে নাচাবে, এমন ভাবে আমাদের সমাজে নর্তকীরা নাচে। এটা আবার নর্তকীর নাচের মতো নাচ নয়, এটা জমিনের নাচ, এটা জমিনের কম্পন। আমরা সবাই জানি ভূমিকম্প আমাদের সমাজে হয়, আমাদের দেশে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে আমাদের ভূমিকম্প নির্ণয় করে, কথা ঠিক কি না? ফেদোমিটার দিয়ে আমরা ভূমিকম্পের গতিবেগ নির্ণয় করি। বাবারা আমার, এইভাবে বিভিন্ন যন্ত্র দিয়ে আমরা ভূমিকম্পকে কি করি? নির্ণয় করি। কিন্তু ও মুসলমান, মাথায় রাখবেন, আল্লাহ কিয়ামতের আগে এমন ভূমিকম্প দিবেন জমিনে, যেই ভূমিকম্পের কারণে আল্লাহ বলছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে কাঁপবে এক কাঁপুনিতে। আল্লাহর এই জমিনের উপরে আপনি যত যত বুরুজ বা ইমারাগুলা দেখছেন, যেমন বুরজাল খলিফা, বুরজাল আরব,
বিশ্বের শক্তিধর বড় বড় স্থাপনাগুলা 100 তলা 150 তলা 180 তলা 200 তলা, বর্তমানে তার চেয়ে আরো বড় বড় প্রজেক্ট নিচ্ছেন, অনেকেই নির্মাণের কাজের হাত দিচ্ছেন। ওই বড় বড় বিল্ডিং কিয়ামতের আগে তার চেয়ে আরো বেশি বড় বড় বিল্ডিং হবে, কিন্তু আল্লাহ এমন ভাবে জমিনকে কম্পন করবেন যে কম্পনে আল্লাহর এই জমিনের বড় বড় ইমারতগুলা জমিনের নিচে ঢুকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবগুলা কোথায়? ধ্বংস হয়ে যাবে। দেখো, এবার আপনার জ্ঞানে যদি এটা জানা থাকে যে আমি 40 তলা বানাইলেও এই বিল্ডিং একদিন থাকবে, জোরে বলুন থাকবে, তাহলে আপনার দুনিয়ার মোহে আর মন যাবে না, আপনার দিলে আর দুনিয়া দুনিয়া করবে না। বাবারা আমার, আল্লাহ বলছেন এরপরে আল্লাহ এমন ভাবে নাচাবে, কাঁপাবে জমিনকে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরের বোঝাগুলোকে বাইরে বের করে দিবে। জমিনের ভিতর যা যা আছে সবগুলা আল্লাহর নির্দেশে জমিনের উপর উঠাই দিবে। তখন মানুষটা কি বলবে জানেননি? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষটা বলবে হায় আল্লাহ, এগুলা কি দেখছি? অনেক ভূমিকম্পের কথা আমরা শুনেছি, ইতিহাসের বই পড়েছি, এমন ভূমিকম্পের কথা আমরা কোথাও শুনি নাই, আমাদের বাপ দাদারাও শুনে নাই। যে একটা ভূমিকম্পে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, যে একটা ভূমিকম্পের কারণে ভূপৃষ্ঠের নিচে মানুষের বডির স্কাল, কঙ্কাল, স্বর্ণের খনি, হীরার খনি, কয়লার খনি, মুক্তা যা যা আছে, যত ধন সম্পদ আছে, যত গুপ্ত ভান্ডার আছে, সবগুলা সমস্ত সম্পদগুলা আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছেন। মানুষ বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের এমন কি হয়ে গেছে আজকে যে জমিন তার বোঝাগুলা বাইরে বের করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, সেদিন কিয়ামত শুরু হবে। আর কিয়ামত যখন শুরু হবে, অট্টালিকা যখন জমিনের নিচে ঢুকে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগে স্বর্ণের খনিগুলা যখন মাটির উপর উঠে যাবে, তখন মানুষ দেখবে এরপর এক কদম সামনে দিবে না সেগুলা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ আজকে দেখতেছে স্বর্ণের খনি আর কোনো কাজ আসবে না, রূপার খনি আর কোনো কাজে দিবে না এদেরকে। তো মানুষ বলবে আর ইনের পিছু দৌড়ি লাভ আছে না, বা হতা হতা লাভ আছে না, জীবনের দাম বেশি, স্বর্ণের খনি তুন বড় ব্যাগুন বলতে নাফসি নাফসি। সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন এর যে বড় আলামত কি আর হতে পারে যে আমি রাসূল দুনিয়াতে এসেই গিয়েছি, আমার মওলুদ হয়ে গিয়েছে, এটাই তো কিয়ামতের আলামত। কারণ আমি তো শেষ নবী, আমার মাধ্যমে তো আল্লাহ নবুয়তের মিশন আর মিশনকে সমাপ্ত করবে। এর যে বড় আলামত আর কি হতে পারে? আল্লাহর কোরআন বলছে ইকতারাবাতিস সা, কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত অতি কাছে, এত কিয়ামত চলে আসতেছে। আল্লাহ বলছে ইকতারাবাতিস সা, অত্যন্ত কাছে কিয়ামত তোমাদের। রাসূলের পরে বলছেন ওয়ান শাক্কাল কামার, যেখানে আমি রাসূল চাঁদকে দুই ভাগ করেছি, সেখানে কিয়ামতের বাকি আর সময় নাই, কিয়ামতের আর বেশি সময় নাই, কিয়ামত অতি সন্নিকটে। উম্মত প্রস্তুতি নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তা প্রস্তুতি কেমনে নিবেন? এক সাহাবী রাসূলের কাছে গেলেন, জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী উত্তরে তাকে বললেন তোমার কি এমন যোগ্যতা আছে যে কিয়ামত সম্পর্কে জানতে চাও? কিয়ামতের জন্য কি রেডি রাখতে পেরেছো? তো রাসূলুল্লাহর সাহাবী উত্তরে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা সামান আমি জোগাড় করেছি, একটা সামান আমি জোগাড় করেছি, সেটা হচ্ছে রাসূল। আমি আপনি রাসূলকে এবং আপনার রবকে আমি অন্তর থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বাজারকে জুড়ে বলেন আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি বলছেন বাস কামিয়াব, আনতা মা মান আহবাবতা। উম্মত, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সাথেই থাকবে। আর একটু জোরে বলি তাহলে এই কিয়ামত দিবসে যদি আপনি নাজাত চান, আপনি যদি নাজাত চান, তাহলে রাসূলকে আপনার লাগবে, দয়াল নবীকে আপনার লাগবে। নবীকে বাদ দিয়ে নাজাত কামনা করা যাবে, কিন্তু পাওয়া যাবে, আশা করা যাবে। অনেকে আশা করতেছে না নবীকে বাদ দিয়ে জান্নাতের, এরকম আশা করা যাবে, কিন্তু পাওয়া যাবে জান্নাত যদি পাইতে চান রাসূলকে লাগবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। তুমি মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার সেই কিয়ামতের ব্যাপারে, মহাপ্রলয় বা মহাধ্বংসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইনফিতারের মধ্যে 1 থেকে 5 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ইজাস সামাউন ফাতারাত, এ বান্দা এমন একটি দিন তোমাদের সামনে আছে যে দিনটার নাম কিয়ামত। সেদিন আমার আল্লাহ ইজাস সামাউন ফাতারাত, এমন একটা সময় আসবে যখন আল্লাহ আসমানটাকে ফেটে ফেলবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আসমানকে ফাটবে। ওয়াইদাল কাওয়াকিব তাতারাত, আল্লাহ বলছেন কেমন ভাবে আসমানকে আমি ফাটবো জানোনি? ওই যে আসমানের উপর আমি কিছু তারকা রেখেছি, সেই তারকা যখন আসমান থেকে কষে কষে পড়ে যাবে, আসমান নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আসমান নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, এরপর আসমান অস্তিত্বহীন হবে, আসমান কষে কষে জমিনে পড়বে, আসমান ধ্বংস হয়ে যাবে, তারকারাজিগুলো জমিনের উপর পড়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এরপর আমি আল্লাহ কি করব জানোনি? ফাইওয়া ইদাল বিহার ফুজিরাত, যে সমুদ্রকে তোমরা ঠান্ডা দেখতে পাচ্ছ, যেই সমুদ্র তোমাদেরকে 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা দিচ্ছে, 12 ঘন্টা পর পর, যেই সমুদ্রে তোমরা গিয়ে তোমাদের জীবিকা নির্বাহ করছো, আমি আল্লাহ রিজিক কামনা করছো, তালাশ করছো, আর তোমরা সেখান থেকে সেই মাছগুলা নিয়ে নিজে খাও, বাজারে গিয়ে বিক্রি করে মানুষদের আহারের ব্যবস্থা করে দিচ্ছ, ওই শান্ত সমুদ্রকে আমি আল্লাহ একদিন শান্ত বানিয়ে দিব। ঠিক কি না? কথা ঠিক কিনা বলেন? সমুদ্র আজকে শান্তি, এমন শান্ত যে আমাদের কাউকে হামলা করে সাগরের পানি কি আর করবারি মাইতে নোয়া না। আল্লাহ বলছেন ওয়াইদাল বিহার ফুজিরাত, এমন একটি দিন আসবে যেদিন সমুদ্রের পানি দিয়ে আমি তোমাদেরকে আক্রমণ করাবো। এরপর আল্লাহ বলছেন ওয়াইদাল কবর বসিরাত, কবরগুলোকে উন্মোচিত করব, ফেটে ফেলবো, মানুষদেরকে বের করব। তারপর আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমি আমার বান্দা দুনিয়াতে গেছে, যা করছে, জানা করছে, কি করে এসেছে, কি নিয়ে এসেছে, আমি আমার বান্দারে সব জানিয়ে দিব। সুবহানাল্লাহ। আওয়াজ আর একটু জোরে। বাবার আমার এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাজার 33 থেকে 42 নং আয়াতের মধ্যে বলেছেন, ফাইদা জাআতিস সাখা, কিয়ামত কখন হবে জানেননি? যখন হৃদয় বিদারক নাদ আসবে, বড় বড় শব্দ আসবে, এমন ভাবে শব্দ হবে, এক কিয়ামতের প্রথম শব্দেই 70,000 মানুষ চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে, 70,000 মানুষ কানের পর্দা ফেটে যাবে, তাদের কানে আর শুনবে না, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ তারা আর কথা বলতে পারবে না। তো বাবার আমার ওই সময় কিয়ামত শুরু হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই নাদের পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন এমন একটা দিন যেদিন মা সন্তান থেকে দূরে চলে যাবে, যেদিন বাবা সন্তান থেকে দূরে চলে যাবে, ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, স্ত্রী স্বামীকে স্বামী বলে ডাক দিবে না, পরিচয় দিবে না, সন্তান বাবার থেকে অনেক দূরে চলে যাবে। সেদিন প্রত্যেকে নিজের চিন্তা করবে। আল্লাহর কোরআন বলছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনিহি, সেদিন মানুষ আপন টেনশনের মধ্যে রত থাকবে, সেদিন একজনের আরেকজনের চিন্তা করার টাইম থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের কত চিন্তা, বাবা যারা আছেন সারাদিন চিন্তা করে পরিবার নিয়ে, স্বামী পরে স্ত্রী যারা আছেন, আমাদের মা যারা আছেন সারাক্ষণ চিন্তা পরিবার নিয়ে, মারা চিন্তা করে সকালবেলা আমি আমার পরিবারের সবার মুখে কেমনে দুটা ডাল ভাত তুলে দিতে পারি, জোহরের আগে আগে আমি আমার পরিবারের সবার জন্য কেমনে খাবার রেডি করতে পারি, মাগরিবের পরপরই আবার এদের রান্না শুরু, বা মাগরিবের আগে আগে রান্না শুরু, ওই এশারের টাইমে পরিবার পরিজনের মুখে দুটো ডাল ভাত তুলে দিতে হবে। মারা আছে ওই টেনশনে, আর বাবার আছে কেমনে ডাল ভাত গুলা করে নিয়ে যাইতে পারি, কেমনে চালের টাকা জোগাড় করব, কেমনে তেলের টাকা জোগাড় করব, কেমনে আমি আমার ছেলের মাসিক বেতন দিব, কেমনে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। তাহলে আমরা দুনিয়াতে যারা আছি আমরা একজন আরেকজনের চিন্তা করি। যারা বাবা আছেন পুরো পরিবারের দায়িত্ব তাদের কাঁধে, তারা পুরো পরিবার নিয়ে ভাবে। যারা মা আছেন পুরো পরিবারের
দায়িত্ব তাদের কাঁধে, তারাও সবাইকে নিয়ে ভাবে সন্তানরা ছোট্ট থাকছে নিজের ক্যারিয়ার গঠনে ব্যস্ত, বড় হয়ে তারাও হাল জাযাউল ইহসানি লিল ইহসান, ওই মা বাবা ছোট্ট অবস্থায় তাদের প্রতি যে দয়া করেছে সেটার ফিডব্যাক স্বরূপ, সেটার প্রতিদান স্বরূপ তারাও বড় হয়ে বাবা মায়ের দায়িত্ব নিয়ে পরিবারের চিন্তা তারা কাঁধে নেই, পরিবারের চিন্তা তারা মাথায় রাখে। তাহলে বোঝা গিয়েছে দুনিয়াতে কেউ আগে কেউ পরে, আমরা একজন আরেকজনের দায়িত্ব নেই। আজকে বাবা সন্তানের দায়িত্ব নিচ্ছে, কালকে সন্তান বড় হয়ে বাবার দায়িত্ব নেবে, এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের পরে দুনিয়ার কারো দায়িত্ব আর কেউ নেবে না, প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন না ঠিক কি? প্রত্যেকে নিজের চিন্তা করবে। বাবারা আমার, এরপর আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওই সময়ে কিছু বান্দা চেহারার মধ্যে হাসি খুশি নিয়ে, প্রফুল্লতা নিয়ে, উজ্জ্বলতা নিয়ে কিয়ামতের মাঠে তারা দাঁড়াবে। তারা কারা? আল্লাহর কোরআন বলছেন ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, এমন একটা দল সেদিন কিয়ামতে দাঁড়াবে যাদের চেহারার মধ্যে আনন্দের ছাপ থাকবে, হাসি খুশি থাকবে, প্রফুল্লতা থাকবে, তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক আলো দিবে, তাদের চেহারা আলোর সাথে সাথে হাসি খুশিও থাকবে। আল্লাহর কোরআন এতটুকু বলেছি, মুফাসসিরগণ বলেছি, কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে যাদের চেহারা পূর্ণিমার যাদের চেয়ে সুন্দর হবে, উজ্জ্বল হবে, যাদের চেহারায় আনন্দের ছাপ থাকবে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিরা। জুড়ে বলেন তারা কারা? এই জুড়ে বলেন তারা কারা? এরপর আল্লাহ বলছেন আরেকটা দল আছে, ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা। আল্লাহ বলছেন আরেক দল আছে যাদের চেহারায় আল্লাহ কালি লেপে দিবেন। কি লিপি দিবেন? জুড়ে বলেন কি? কালি আমাদের সমাজে আছে না, কাদা আছে না, আল্লাহ তাদের চেহারার মধ্যে কাদা মাখিয়ে দিবেন। তাদের চেহারার মধ্যে আনন্দের ছাপ থাকবে না, দুঃখের ছাপ থাকবে। একটা মানুষের চেহারা দেখলে আপনি বুঝবেন কিবে বালা আছে নাকি হারাম আছে। কথা ঠিক নেবে? ঠিক। কেয়ার চেহারা দেখতে ফেকাশে একদম, যেন মন্দির বালা নাই তেন্ডিল্লে করে যদি কেউ বলছে রে তাহলে অনেক মুসিলত পারিবান্ধে নিশ্চয়ই মানসিক হস্ত আছে। কথা ঠিক নেবে? ঠিক। চেহারায় বডি ল্যাঙ্গুয়েজে মানুষের অবস্থান জানিতে পারে। কথা ঠিক নেবে? ঠিক। তুই জোরে বল না ঠিক কি না? তো সেদিনও কিছু মানুষের চেহারার মধ্যে কষ্টের ছাপ থাকবে, কালি থাকবে, চেহারা কুৎসিত কদাকার হবে, ত্রুটিযুক্ত হবে। ওই মানুষগুলা কারা? আল্লাহ বলছেন উলাইকা, তারা হচ্ছে হুমুল কাফারাতুল ফাজারা, পাপিষ্ট কাফের, যারা দুনিয়াতে আমার নবীর কথা শুনে নাই। সমাজে এরকম মানুষ এখনো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তারাই হচ্ছে সেদিন অত্যন্ত মারাত্মক ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকবেন। আল্লাহ আমাদেরকে ওই দিনে রাসূলুল্লাহর দামানে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন তো মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বাবার আমার, এই কিয়ামতের ব্যাপারে, কিয়ামত পূর্বক্ষণের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, উম্মত আমার শোনো শোনো, কিয়ামতের আগে আগে পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে যাবে, আমার উম্মত সকাল বেলায় ইমানটা নিয়ে আমলের সহিত গোড়ের বাইরে সে কদম দিবে, আর আমার উম্মত সন্ধ্যা বেলায় সে ঈমান হারা হয়ে বাড়ির মধ্যে ফেরত আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
সকালবেলা উম্মত ইমান দিয়ে বের হবে, সন্ধ্যার টাইমে উম্মতের কলবে আর ইমান থাকবে। রাসূলুল্লাহ বলে উম্মত ওই কিয়ামত পূর্ব সময়ে, কিয়ামতের আগে ইমানটাকে ভিতরে লালন করে এত কষ্টকর হবে। উম্মত জ্বলন্ত কাঠের গয়না হাতের মধ্যে নিলে যতটা কষ্ট হয়, আমার উম্মত ভিতরে ইমান যদি কেউ রাখতে চায়, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার যে কোটি গুণ দুষ্কর হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন উম্মত ওই সময় যারা ইমান আমলকে হেফাজত করতে পারবা, রাখতে পারবা, আমি রাসূল তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই ফিতনা ফাসাদের জামানায় কিয়ামতের পূর্ব সময়ে আল্লাহ নবী বলেন উম্মত তোমাদের জন্য আর সুসংবাদ, তোমাদের টেনশনের দরকার নাই। এই সময়ে কেউ যদি ভিতরে ঈমানকে লালন করতে পারো, আমি রাসূল বলে দিলাম ওই উম্মতকে আমার আল্লাহ বলে ওই সময় ঈমান রাখার কারণে 7 বার সুসংবাদ দিয়েছে, আজ থেকে 1500 বছর আগে। জোরে বলেন রাসূল সাহাবীদেরকে দিয়েছেন একবার, আল্লাহ নবীর কদমে গিয়ে কলমা পড়ি মানার কারণে সাহাবায়ে কেরাম সুসংবাদ পেয়েছে একবার। আর কিয়ামতের আগে আগে আমরা যারা দুনিয়াতে আসবো, রাসূলকে কপালের চোখে না দেখে এরপর রাসূলের জন্য যারা দেওয়ানা হয়ে যাব, তাদের জন্য আল্লাহ নবী 7 বার সুসংবাদ দিয়েছে। দুনিয়ার মুসলমান শুধু তা নয়, আল্লাহ নবী বলে ওই ফিতনা ফাসাদের জামানায় কোন উম্মত যদি একটি আমার সুন্নতকে তার জীবনে ধারণ করতে পারে, একটা সুন্নতকে যদি সে লালন করতে পারে, যেমন মেহমানদারি করা, আল্লাহ নবীর সুন্নাত, এতিমের মাথায় হাত বোলানো, আল্লাহ নবীর সুন্নাত, মসজিদে আগে আসা, আল্লাহ নবীর সুন্নাত, দুকুলুল মসজিদ 2 রাকাত আমার নবীর সুন্নাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত আদায় করা আমার নবীর সুন্নাত, এতিমের প্রতি দয়া প্রদর্শন করা আমার নবীর সুন্নাত, মজলুমের পক্ষে থাকা আমার নবীর সুন্নাত, ন্যায় বিচার করা আমার নবীর সুন্নাত, হক কথা বলা আমার নবীর সুন্নাত, সত্য পথে চলা আমার নবীর সুন্নাত। শুধু তা নয়, সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ নবী যা যা করতেন সন্ধ্যার আগ পর্যন্ত দৈনন্দিন আমার নবীর 1000টি সুন্নাত আছে। ওই দাড়ি রাখা থেকে শুরু করি প্রত্যেকটা আল্লাহ নবীর সুন্নাত। কোন উম্মত যদি কিয়ামতের আগে একটি সুন্নতকে যদি সে তার জীবনে লালন করতে পারে, ধারণ করতে পারে, আল্লাহ নবীর একটা সুন্নতকে জীবিত রাখার কারণে ওই বান্দা আল্লাহর দরবারে 100 শহীদের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রবলেম ফেস করা লাগবে, এটা ঠিক আছে, আমাদের কষ্ট হবে, এটা ঠিক আছে। কিয়ামতের পূর্বক্ষণে আমরা এসে সহ্য করে ধৈর্য ধরে রাসূলুল্লাহর কদম আঁকড়ে ধরতে পারলে আমাদের লাভ আছে না নাই? তো আওয়াজ জুড়ে আছে না নাই? আল্লাহ আমাদেরকে দয়াল নবীর সুন্নাহকে এই কিয়ামতের পূর্বক্ষণে মানার তৌফিক দান করুন। আরো জুড়ে বলেন। এবার যে কিয়ামতের দিকে বাবার আমার রাসূল বলেছেন 10টি বড় বড় আলামত যতক্ষণ সংগঠিত হবে না, আল্লাহ নবী বলছেন ততক্ষণ আল্লাহ জমিনের কিয়ামতকে দিবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই হাদিসটা আল্লাহ নবীর অসংখ্য সাহাবী কর্তৃক বর্ণনা করা হয়েছে। যেমন আমি যদি বিশেষ করে একজনের নাম বলি, হযরতে হুযায়ফা, তিনি বলছেন যে আল্লাহ নবী বলছেন 10টি জিনিস যতক্ষণ প্রকাশ পাবে না, 10টি জিনিস যতক্ষণ প্রকাশ পাবে না ততক্ষণ কিয়ামত আল্লাহ জমিনে দিবে না। তোর মধ্যে প্রথমটা হচ্ছে ধোঁয়া, পুরো পৃথিবী ধোঁয়াময় হয়ে যাবে। দ্বিতীয় নম্বর দাজ্জাল, দ্বিতীয় নম্বর কি? দাজ্জাল। এই দাজ্জালের ব্যাপারে যদি আমরা একটু বিস্তারিত বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হযরতে তামিম দারির হাদিস কর্তৃক যেটা এলান দিয়েছেন, যেটা রাবে হচ্ছে হযরতে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই হাদিস কালাম সহিহ মুসলিমের মধ্যে আসছে। বাবার আমার সহিহ মুসলিমের মধ্যে কিতাবুল ফিতানের মধ্যে হাদিস কালাম এসেছে। হাদিসের রাবে হচ্ছে হযরতে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লামের পেছনে নামাজ আদায় করার জন্য আমি ফাতিমা বিনতে কায়েস গেলাম। যাওয়ার পরে আল্লাহ নবীর পিছন সালাত আদায় করলাম। এখন আপনারা বলবেন তিনি একজন মহিলা, তিনি আল্লাহ নবীর পিছনে কেমনে নামাজ আদায় করলেন? বাবার আমার রাসূলুল্লাহর সময়ে
পর্দার বিধান আসার আগে অসংখ্য নারী সাহাবী আমার নবীর মসজিদের নববীতে এসে তারা জামাতে শরীক হতো। জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাবারা আমার, ফাতিমা বিনতে কাইস বলে আমি গেলাম আল্লাহর নবীর কদমে, আমি রাসূলুল্লাহর কদমে নামাজ আদায় করলাম। নবীর পিছনের কাতারে আমি ছিলাম, আমি নামাজ আদায় করলাম। আমি মহিলাদের কাতারভুক্ত হয়ে নামাজ পড়ার পরে আল্লাহর নবী হাসতে হাসতে মিম্বরে উঠলেন। আল্লাহর নবী মিম্বরে উঠে বসে গেলেন। এরপরে রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবারা, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন বসতে বলেছি? সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল বলে, তোমরা বসো। কেন বসতে বলেছি তোমরা কি জানো নাকি? সাহাবী ফাতিমা বিনতে কাইস বলছেন, আমরা প্রত্যেকেই একটি উত্তর এক বাক্যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমাদেরকে বসতে বললেন আমরা জানি না। জানেন আল্লাহ তার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার রবই ভালো জানেন। রাসূল বলেছে, আমি তোমাদেরকে আজকে মৃত্যু দাজ্জাল সম্পর্কে এমন কিছু কথা শোনাবো যেগুলো আমাকে একজন সাহাবী সত্য সত্য বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে সাহাবী যদিও প্রথমে খ্রিস্টান ছিল, সেই খ্রিস্টান থাকাকালীন সময়ে তার সাথে দাজ্জালের মোলাকাত হয়েছে। পরবর্তীতে সে দাজ্জালের মুখ থেকে আমার নবীর কথা শুনে সে নবীর কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে বোঝা গিয়েছে দাজ্জালের কথায়ও আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে কলমার দাওয়াতকে মেনে নিয়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, আল্লাহর নবী বলেন, তামিমদারি নামে একজন খ্রিস্টান ছিল। ওই তামিমদারি সেই লাকাব এবং জুজাম গোত্রের কিছু ব্যক্তির সাথে মিলিত হয়ে এই 20 থেকে 30 জন হবে তাদের কাফেলা। তারা মাছ মারার জন্য ট্রলার নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে তারা যখন বঙ্গোপসাগর পেরিয়ে তারা যখন অনেক বড় সাগরে পৌঁছালেন, আল্লাহ নবী বলে তখন তাদেরকে তুফানে পেয়েছে। আমরা সবাই জানি সাগরের মাঝখানে অত্যন্ত বেশি উত্তাপ, কথা ঠিক কি না? সাগরের মাঝখানে অতিরিক্ত উত্তাপ। তো তারা যখন আরব সাগর পাড়ি দিয়ে তারা যখন একেবারে সাগরের মাঝখানে গেলেন, তখন হঠাৎ করে এরা, আমরা যেটাকে ঘূর্ণিঝড় বলি অথবা তুফান বলি অথবা সিডর সুনামি যেটাই বলি, সেটার ফিস্তারা করলেন এবং তুফানের কবলে পড়ে তাদের নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে কোথায় গিয়েছে তারাও হঠাৎ করে তারা দেখে বাঁচতে বাঁচতে 1 মাস পর্যন্ত ভেসে তারা একটা দ্বীপের কাছে এসে তাদের নৌকাকে নোঙর করাতে পেরেছে। এখন যখন থামি গেছে, 1 মাস তো সাগরের উপর তারা দেবের সাথে সাথে চলেছে, এখন কি আর করার, দ্বীপের দেখা পাইছে, তারা সবাই নামে গেছে। নামার পরে জঙ্গলের মাঝখানে একা একা সবাই দিক বিদিক হয়ে মোটামুটি তারা হাঁটছেন, দ্বীপটাকে দেখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবারা আমার, তামিমদারি বলে আমি সামনে গেলাম, আমার সাথে আরো অনেকজন ছিল। আমি সামনে কিছু দূর যাওয়ার পরে এমন একটি প্রাণী দেখলাম। প্রাণীটির অগ্রপশ্চাৎ, সামনের দিক পিছনের দিক চুল ঘনত্বের কারণে, লম্বা লম্বা চুলের কারণে আমি বুঝতে পারছি না। হঠাৎ করে আমি বললাম, তোমার ধ্বংস হোক, তুমি এত ভয়ঙ্কর প্রাণী। ওই প্রাণী আমাদেরকে দেখার পরে তিনি বলছেন, তোমরা কি জন্য এই দ্বীপের মধ্যে আসলে? আমরা বর্ণনা করলাম এই কারণে। প্রাণীটা আমাদেরকে বলে, তোমাদের জন্য একজন মানুষ অপেক্ষা করছে, তোমরা এই গুহার ভিতরে যাও। গুহার ভিতরে একজন এমন ব্যক্তি আছে যিনি তোমাদের জন্য বসে আছে, যিনি তোমাদের জন্য অত্যন্ত আনন্দ চিত্তে বসে আছে, তোমরা যাও তাড়াতাড়ি তার সাথে মোলাকাত করে দেখা করো। তারা গেলেন, গুহার ভিতরে প্রবেশ করলেন, কদম দিয়ে দেখতে পাইলেন বিরাট একজন মানুষ। তামিমদারি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মানুষ আমি আজ জীবন আর দেখি নাই, এত বড় ভয়ঙ্কর মানুষ আমি আর দেখি নাই। অনেক বড় মোটা পেট, লাল বর্ণের তার রং। ইয়া রাসূলুল্লাহ, কপালের মধ্যে একটা চক্ষু আছে, তার সেখানে কিছু একটা লেখা আছে। রাসূল ওই ব্যক্তির 2টা হাত গাড়ের সাথে এইভাবে আল্লাহ বেঁধে রেখেছেন এবং 2টা পায়ের উপরে তার হাঁটুর নিচে টাকনোর উপরে যে মাঝখানের যে জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহ লোহার ডান্ডা বেরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে
আমরা তাকে জিজ্ঞেস করলাম আপনি কে? তখন তিনি আমাদেরকে বলেন আমার পরিচয় পরে আগে আমি তোমাদের জন্য এই শতাব্দীর পর শতাব্দী এই যুগের পর যুগ ধরে অপেক্ষমান আছি, আগে তোমরা আমাকে বলো কোত্থেকে এসেছো। এটা একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আমার পরিচয় দিব এটা অনেক পরের কথা, আগে আমি তোমাদের পরিচয় চাচ্ছি, কারণ আমি তোমাদের জন্য শতাব্দীর পর শতাব্দী এখানে অপেক্ষমান ছিলাম। তখন তারা বলছেন যে আমরা মক্কার পার্শ্বস্থ থেকে হেজাজ থেকে এসেছি। কয় আমরা এখানে আসি নাই, আমাদেরকে সমুদ্র নিয়ে এসেছে। কিভাবে? আমরা লাকাব এবং জুজাম গোত্রের কিছু মানুষ, আমরা সমুদ্রে যাই, মাছ মারি, আমরা সেখান থেকে মাছ এনে বিক্রি করি, এভাবে জীবন জীবিকা নির্বাহ করি। হঠাৎ একদিন আমরা সাগরের মাঝখানে তুফানের মুখোমুখি হলাম। তো তুফানের কবজাকৃত হয়ে আমাদের বুক নিয়ন্ত্রণ হারালাম এবং আমাদেরকে সাগরের পানি উত্তাল ঢেউ বাসাইতে বাসাইতে 1 মাস পর্যন্ত বাসাইতে বাসাইতে এইখানে নিয়ে আসছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। এরপর দ্বীপে আসলাম, আসার পর একজন ব্যক্তি একটা প্রাণী দেখছি, তারা আমরা গালাগালি করলাম, তার ধ্বংস কামনা করলাম, তাকে দেখে ভয় পাইলাম, সেই আমাদেরকে আপনার ঠিকানা দিল, এখানে আসলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ দাজ্জাল বলতেছে ঠিক আছে শোনো, আমি তোমাদেরকে আরেকটু কয়েকটা প্রশ্ন করতে চাই, পরে আমি আমার পরিচয় দিবে। বলো তোমরা আমাকে বাইসান সম্পর্কে জানিয়ে দাও। তখন ওই হযরত তামিম দারি বলছেন আপনি বাইসান এলাকার কি সম্পর্কে জানতে চাচ্ছেন? তখন দাজ্জাল বলছে সেখানকার গাছগুলা কি ফল দিচ্ছে? কই হ্যাঁ, সেখানকার গাছে এত বেশি আল্লাহ বরকত দিয়েছে যে সেগুলা বিরাট পরিসরে ফলের ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ গাছগুলার মাধ্যমে, অর্থাৎ সেই এলাকার গাছগুলায় সবচেয়ে বেশি ফলন হয়। আরেকটু জোরে বলেন। তখন দাজ্জাল বলছে অচিরেই সেই দিন আসবে যেদিন বাইসান এলাকার গাছগুলা ফল বন্ধ করে দিবে, বলে ফেললেন। এরপরে সে বলছেন তুমি আমাদেরকে বা তোমরা আমাকে বহাইরাতুত তাবারিয়া সম্পর্কে জানাও। তখন লোকেরা বলল সেখানকার কি সম্পর্কে জানতে চান? কই সেখানকার পানি সম্পর্কে জানতে চাই, সেখানে কি এখনো পানি আছে? তখন তামিমদারি সহ সবাই বলেন হ্যাঁ অসংখ্য পানি সেখানে, এই মরু এলাকার ভিতর বহাইরাতুত তাবারিয়ার মধ্যে বেশি পরিমাণ পানি আছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। দাজ্জাল বলছে অচিরেই সেই পানি বন্ধ হয়ে যাবে। বলেন অচিরেই সেই পানি বন্ধ হয়ে যাবে। বাবার আমার এরপরে দাজ্জাল বলছে তোমরা আমাকে জুগার জন্নার সম্পর্কে বলো। তারা বললেন জুগার জন্নার কি সম্পর্কে জানতে চান? কই সেখানকার পানি সম্পর্কে জানতে চাই। তামিমদারি বললেন সেখানে প্রচুর পানি আছে। দাজ্জাল বললেন অচিরেই সেই ঝর্ণাকে আল্লাহ বন্ধ করে দিবে, জোগাড় ঝর্ণার থেকে 1 কিঞ্চিত পরিমাণ পানি আর কেউ খাইতে পারবে না। লোকেরা সেখানকার পানি দিয়ে যে চাষাবাদ করছেন ওই চাষাবাদ বন্ধ হয়ে যাবে, সেই ঝর্ণা বন্ধ হয়ে যাবে, বহাইরাতুত তাবারিয়ার পানি বন্ধ হয়ে যাবে, বাইসান এলাকার খেজুর বাগানগুলা জনশূন্য হয়ে যাবে, ফলহীন হয়ে যাবে, গৃহগুলা দাঁড়িয়ে থাকবে কিন্তু কোনো ফল তোমরা পাবা না। অচিরেই সেই দিন আসবে। এবার শোনো, আমি তোমাদের থেকে আরেকটা জিনিস জানবো, আরেকটা জিনিস সম্পর্কে প্রশ্ন করব। সেই জিনিসটা হচ্ছে যে তোমরা আমাকে নবী আখিরুজ জামান নবী আলম সম্পর্কে একটু জানিয়ে দাও। তখন তামিমদারি বলে ওই নবী এসেছে, অলরেডি তিনি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অলরেডি সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। দাজ্জাল বলে লোকেরা কি তার সাথে যুদ্ধ করছে নাকি? হাইরে হাইরে কে বিজয় লাভ করছে বলো? কই নবী বিজয় করছে, নবীর হাতে বিজয় পতাকা, নবীজি বিজয় লাভ করেছেন। কই মানুষগুলা মূর্খ, জানে না, তাদের উচিত ছিল নবীকে মেনে নেয়া। সুবহানাল্লাহ। দাজ্জাল পর্যন্ত বলছেন তাদের উচিত ছিল কি? নবীকে মেনে নেয়া। এবার শোনো, আমি হচ্ছি দাজ্জাল, আমি মসিহুদ দাজ্জাল। অচিরেই আল্লাহ আমাকে বের করে দিবেন, অচিরেই আমার এই শিকল আল্লাহ মুক্ত করে দিবেন। আমি দুনিয়াতে যাব, 40 দিন থাকবো। রাসূলুল্লাহ বলেছেন যে দাজ্জাল দুনিয়াতে আসবে 40 দিন হায়াত নিয়ে,
সেই দাজ্জাল 40 দিনে গোটা কায়নাত সফর করবে। শিমাল থেকে জনব, মশরিক থেকে মাগরিব। দাজ্জালের গতি সম্পর্কে আল্লাহর নবী মেঘের গতিকে জানিয়ে দিয়েছেন। কয় মেঘের গতির মতো দাজ্জালের গতি হবে। বাতাস যেমন মেঘের গতিকে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত গতিতে নিয়ে যায়, দাজ্জালও এক জায়গা থেকে সেইভাবে আরেক জায়গায় দ্রুত গতিতে ছুটে যাবে। কয় সেই দাজ্জাল 40 দিনে গোটা দুনিয়ার মধ্যে সাইর করবে, বিচরণ করবে। ও মুসলমান, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে 40 দিনে সেই দাজ্জাল যে দুনিয়ায় ভ্রমণ করবে, সেই দুনিয়াতে প্রথম দিনটা হবে 1 বছরের সমপরিমাণ লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমপরিমাণ লম্বা, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহ সমপরিমাণ লম্বা, বাকি 37 দিন আগের মতোই, অর্থাৎ একদিনের মতো। এগুলো আর কম বেশি হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সবগুলা হিসাব মিলাই দেখা যায় দাজ্জাল আল্লাহর এই জমিনে যে 40 দিন থাকবে, সেই 40 দিনের মধ্যে সেই দাজ্জাল বছর প্লাস হায়াত গুজার করবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমার নবী বলছে উম্মত সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমার উম্মত একদিনে 1 বছরের নামাজ আদায় করবে। একদিনে কয় বছরের নামাজ? একটু জোরে বলেন, একদিনে কয় বছরের নামাজ? 1 বছর। দাজ্জাল যে দিন আসবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে দাজ্জাল আসবে আমাদের মাঝে, তো প্রথম দিনটা যদি 1 বছর পরিমাণ লম্বা হয়, তাইলে সূর্য কয়বার উঠবে, কয়বার ডুবন্ত হবে, রাত দিন কি একটাতেই আল্লাহ 1 বছর কাটাবে? কয় না। সেদিন আল্লাহ একদিন এই 24 ঘন্টার ভিতরে 1 বছর গুজার করাবে। সেদিন আমার উম্মত সময় নির্ণয় করে, টাইম নির্ণয় করে, সালাতের সময় নির্ধারণ করে তোমরা একদিনে 1 বছরের নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়বেন না? একদিনে কয় বছরের নামাজ? একটু জোরে বলেন, কয় বছরের নামাজ? 1 বছরের নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমপরিমাণ লম্বা। ওই 1 মাসের নামাজ আপনাকে দাজ্জালের আগমনের দ্বিতীয় দিন আদায় করতে হবে। আজকে আমরা দেখছি দাজ্জালের আগমনের আগে সময় অত্যন্ত কম। কথা ঠিক নেবে? ঠিক। এই ঘন্টাগুলো মনে শোকের ফলকে চলে গেছে, এই দিন মনে শোকের ফলকে চলে গেল, সপ্তাহ মনে একেবারে ট্রুলি চলে গেল। এই জুমা পড়লাম, হট করে আরেক জুমা, এই মাস গেল, পরে ঠাস করে আরেক মাস, এই রমজান কাটাইলাম, পরে ঠাস করে আরেক রমজান। তাহলে বোঝা গিয়েছে সময় অত্যন্ত ফুরিয়ে আসছে, সময় অত্যন্ত ফুরিয়ে একদম কালিল হয়ে গিয়েছে, সময় অত্যন্ত অল্পতে চলে আসছে। বাবারা আমার, আসুন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওই দাজ্জাল 40 দিনে গোটা দুনিয়া সাইর করবে। আল্লাহ তার বাঁধন খুলে দেওয়ার পরে তিনি গোটা দুনিয়াতে যাবে। তিনি একটা সম্প্রদায়ের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, আমি তোমাদের জন্য মাসিহা, আমি তোমাদের জন্য উত্তরাধিকারী, আমি তোমাদের উদ্ধারকারী, আমি তোমাদের কল্যাণ চাই, আমার হাতে সব আছে। একদিকে জান্নাত, আরেকদিকে জাহান্নাম, তোমরা কার কোনটা লাগবে নাও, তোমরা আমার উপর ঈমান আনো। আমি যাকে ইচ্ছা জীবন দিতে পারি, যাকে ইচ্ছা মারতে পারি, আমি যেমন চাই তা করতে পারি, আমি রাতকে দিন বানাইতে পারি, দিনকে রাত বানাইতে পারি, আমি জোয়ারকে বাটা বানাইতে পারি, বাটাকে জোয়ার বানাইতে পারি। দাজ্জালের কোথায় জোয়ার বাটা হবে, দাজ্জালের কোথায় সূর্য উদিত সূর্যাস্ত হবে। বাবার আমার, দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দিবেন উম্মতকে পরীক্ষা নিরীক্ষার জন্য, বান্দাকে পরীক্ষা নিরীক্ষার জন্য। তো বাবার আমার, ওই দাজ্জালের এগুলা দেখে একদল তার কদমে হাত দিয়ে বেঈমান হয়ে যাবে। দাজ্জাল তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিবে। আরেক দল, আরেকটা গোত্র দাজ্জালের প্রতারণা বুঝতে পেরে তারা বলবে, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আমরা ঈমানদারদের দল, আমরা ঈমানদারদের কবিলা, আমরা ঈমানদারদের গোত্র, আমরা তুমি দাজ্জালকে পাত্তাই দিব না, যাও তুমি চলে যাও, আমরা তোমাকে প্রত্যাখ্যান করলাম। দাজ্জাল তাদেরকে অভিশাপ দিবে এবং তারা না খেয়ে মরবে, তাদের ফসল নষ্ট হয়ে যাবে, তারা পানিহীন অবস্থায় জীবন কাটাবে। এইভাবে এই দাজ্জাল 40 দিনে গোটা দুনিয়া সাইর করবে, জান্নাত জাহান্নামের প্রলোভন মানুষদেরকে দেখাবে। রাসূল বলেছেন, উম্মত তোমাদের কারো যদি দেখা দাজ্জালের সাথে হয়ে যায়, তাহলে দাজ্জাল তোমাদেরকে জাহান্নাম বলে যেটা দেখাবে তোমরা সেটা নিও। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দাজ্জালের হাত থেকে তোমরা জান্নাত দিও না, তোমরা দাজ্জালের হাত থেকে জাহান্নামটা খরিদ করো, জাহান্নামটা নাও। কারণ
দাজ্জাল যেটাকে জান্নাত বলে দেখাবে আল্লাহর কসম সেটা জান্নাত নয়, সেটা জাহান্নাম। আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলে দেখাবে সেটাই জান্নাত। আমরা হাদিসে পাকে পেয়েছি বড় দাজ্জাল আসার আগে আগে অনেক ছোট ছোট দাজ্জাল আসবে। সেই ছোট ছোট দাজ্জালগুলো অলরেডি এসে গেছে। তারা আমাদেরকে জান্নাতের পথ বলে যেটা দেখাচ্ছে আজকের সমাজে সেটাই জাহান্নাম। মাথায় রাখবেন, তারা যেটাকে জাহান্নাম বলছে সেটাই জান্নাত। এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগে আমার নবীর বলা কথা। জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। সেই দাজ্জালের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে। নবী ঈসাকে পাঠিয়ে, নবী ঈসাকে তিনি এসে দাজ্জাল ৪০ দিনে দুনিয়া ভ্রমণ করে সে যখন মদিনার দিকে যাত্রা করবে, রাসূল ডাক দিয়ে বলছেন এটা আমার মদিনা। নবীজি মদিনার মাটিতে লাঠি দিয়ে ৩ বার আঘাত করে বললেন এটাই মদিনা। যেই মদিনায় দাজ্জাল আসতে চাইবে কিন্তু আসতে পারবে, জোরে বলেন আসতে পারবে না। এরপর সে যাবে বাইতুল মাকদাসের দিকে, দাজ্জাল যাবে বাইতুল মাকদাসের দিকে, ইসলাম আসবে বাইতুল মাকদাসের দিকে। মাঝপথে দাজ্জালের সাথে দেখা। দাজ্জালকে নবী ঈসা আপন হাত দিয়ে কতল করবেন এবং নবী ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমরা দাজ্জাল মুক্ত হব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথায় রাখবেন অমুসলমান, এই দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। আজকের সমাজ আমরা যেটা ফিল করছি, ফেস করছি, অনেক ছোট ছোট দাজ্জাল এসে আমাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছে। দুষ্ট লোকের মিষ্টি কথা, ঈমানকে বিক্রি করবেন না। রাসূলুল্লাহ বলেছেন সন্ধ্যাবেলায় উম্মত ঈমান হারা হয়ে বাড়িতে ফিরবে। এই সময় চলমান বর্তমান